আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পশ্চিম কৃষ্ণপুর নির্মাণাধীন বাইতুন নূর দোতলা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী আলহাজ জনাব ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন, সহসভাপতি জনাব আলহাজ জিল্লুর রহমান আমেরিকা প্রবাসী, আলহাজ রুহুল আমিন উপদেষ্টা অত্র জামে মসজিদ, জনাব ডাক্তার রায়হান আলী খন্দকার কাল সিংবাড়ি, আলহাজ আবুল কালাম আজাদ মিলিটারি, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান। সম্মানিত প্রধান বক্তা হিসেবে আজকের এই মাহফিলে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ উপজেলার মজলিসে শুরার অন্যতম সদস্য, উল্লাপাড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক শাহজাহান আলী। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, উল্লাপাড়া উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি জনাব মাওলানা আলাউদ্দিন আল আজাদ। আরও উপস্থিত আছেন মাওলানা আব্দুল বারি, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এই শীতের রাতে আমাদের সকলকেই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি মোহব্বতের সাথে পড়েন গুনাহ সওয়াব। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শব্দ হলো, প্রিয় জিনিস হলো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। এজন্য আমরা সকল সময়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা শুনলেই আমরা এতটুকু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, মা এবং বোনেরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। কি ঠিক আছে? মানুষের কি সৃষ্টিকর্তা? মানুষের সৃষ্টিকর্তা কে? আরো চিল্লায় বলেন, মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এ ব্যাপারে কি কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। ফিরে যাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন 100% সফল। তিনি কি সফল? আপনার দেশে দুনিয়ায় থাকতে এমপি হয়েছেন না, মন্ত্রী হয়েছেন না, খতিব হয়েছেন না, নেতা হয়েছেন না, খাতা হয়েছেন,
এর 2 পয়সার কোনো দাম নেই, 2 পয়সার কোনো দাম নাই যদি আপনি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে না পারেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াক্খারাত। কিয়ামতের দিন কবর মানুষকে আবার উঠায় দেবে। আল্লাহ পারবে কিনা? কাফেররা আল্লাহর নবী যখন এই আয়াতের কথা বললেন, কাফেররা বলছিল যে মুহাম্মাদের মাথা ঠিক নেই, নাউজুবিল্লাহ, যে মানুষ মরিয়া পয়সা গইলিয়া হাড় হাড্ডির বংশ থাকবো না, সেই মানুষ বলে আবার উঠবে, এটা একটু কথার কথা। কোরআন শরীফের অন্য জায়গায় বলা হয়েছে, জা'মাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআস, মানুষ মরিয়া শেষ হয়ে গেলে এদেরকে কি আবার উঠানো হবে? কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতু ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে শুধু উঠানোই হবে না, তাকে জানায় দেওয়া হবে দুনিয়ায় সে কি করে আইছে, ভালো করছে না খারাপ করছে, এটাও তাকে জানায় দেওয়া হবে। আলেমাত নাফসুম মা কদ্দামাত ওয়াক্খারাত, মানুষ দুনিয়ার জীবনে যা যা করছে সব তার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ বললেন না? কাজে আপনি ভালো করলে এটাও হাজির করা হবে, এটা খারাপ করলে এটাও হাজির করা হবে। আপনি ইসলামের পক্ষে থাকলে এটাও হাজির করা হবে, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন তাও হাজির করা হবে। আপনি যদি আল্লাহর আইনের পক্ষে থাকেন তাও হাজির করা হবে, আল্লাহর আইনের বিরোধিতা যদি করেন তাও হাজির করা হবে। করা হবে কিনা বলেন দেখি। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমাদের দেশে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন আমাদের দেশে নাই। রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে আল্লাহর আইন চালু নাই, চালু নাই। তাহলে এই আল্লাহর আইন চালু করতে হবে। কি বলেন, চালু করতে হবে কি না? আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি সমাজে চালু হয়ে যায়, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, একজনের জায়গা আর একজন দখল করতে পারবে না। আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, সমাজে কোনো বেকার থাকবে না। এই যে বাংলাদেশে কোটি কোটি মানুষ বেকার, এই বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের হাতে যদি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কোনো সময় দেওয়া হয়, আমরা 5 বছর সময় নেব, 5 বছরের ব্যবধানে এই দেশে কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। তার কারণ এই দেশে সম্পদের কোনো অভাব নাই। অভাব হলো সৎ, দক্ষ, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্বে। বেড়া যদি খ্যাত খায়, আপনি সেই খ্যাত রক্ষা করতে পারবেন? যার হাতে ক্ষমতা দিচ্ছেন সেই চুরি করে শেষ করে দেয়। এখন এই চুরি যদি বন্ধ করতে চান, তাহলে চোরদের হাতে ক্ষমতা দিলে চুরি বন্ধ হবে? দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দিলে দুর্নীতি বন্ধ হবে? বলেন হবে না। চাঁদাবাজদের হাতে যদি ক্ষমতা দেন, চাঁদাবাজি বন্ধ হবে? বন্ধ হবে। একমাত্র ইসলাম, আল কোরআন, আল্লাহর বিধান যদি সমাজে চালু হয়, অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজে চালু হয়, তাহলেই এগুলি বন্ধ করা যাবে। আমরা এটা চাই না? আল্লাহর আইন এই দেশে চালু হোক, ইসলামী রাষ্ট্র এই দেশে চালু হোক, এটা আমরা চাই না? বলেন চাই কিনা? কারা কারা যান হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, কিন্তু চাইলেই কি খালি ইসলামী রাষ্ট্র হবে?
ইসলামী রাষ্ট্র চালু করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। আল্লাহর নবী একদিকে ছিলেন মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ বললেন না? খালি ইমামতি করে নাই, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ বললেন না? আর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাষ্ট্র যদি আমরা এই দেশে চালু করতে চাই, তাহলে সংগ্রাম ছাড়া কি চালু করা যাবে? ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কি চালু করা যাবে? লড়াই করা ছাড়া কি চালু করা যাবে? চেষ্টা করা ছাড়া কি চালু করা যাবে? এই চেষ্টা করার জন্য রাজি আছেন কারা কারা? তারা হাত তোলেন। যায় ইসলামী রাষ্ট্র। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় সবার লাভ, সবার লাভ। পুরুষের লাভ, মহিলার লাভ। কেন মহিলার লাভ? মহিলারা হলেন মায়ের জাতি, মহিলাদের মর্যাদা সবার উপরে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, বাংলাদেশের মা বোনদের মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। অনেকে বলে যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরে ঢুকায় ফেলবে, কালো বোরকা পরাইবে। কয় না এটা? আমরা বলি যে না, কথা ঠিক না। মহিলারা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে, সচিবালয়ের সচিব হবে। কীভাবে? মহিলাদের জন্য আমরা আলাদা স্কুল করে দেবো, কলেজ করে দেবো, বিশ্ববিদ্যালয় বানায় দেবো, ব্যাংকের ম্যানেজার হবে মহিলা। অসুবিধা আছে? তাহলে পুরুষের সাথে মা বোনদের ধাক্কা ধাক্কি করে লাইনে ব্যাংক থেকে টাকা তোলার দরকার হবে না। ভদ্র মহিলাদের জন্য এটা সুবিধা না অসুবিধা? সুবিধা। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আমি বহু জায়গায় কথা বলছি বাংলাদেশে, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, একজন মহিলা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তার সতীত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এ ধরনের একটি ব্যবস্থা আমাদের মা বোনরা চায় না। ধর্ষণের সেঞ্চুরি উচ্চাপিত হবে না। এই যে সরকার গেল পালায়া, তাদের একজন ছাত্র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পর সে বলছে যে আমার আজকে ধর্ষণের সেঞ্চুরি হইল। নাউজুবিল্লাহ। এই দুর্বৃত্তদের কোনো সুযোগ আর বাংলাদেশে সুযোগ হবে না। যারা অন্যের মা বোনদের উপরে হাত বাড়াবে, এই হাত ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে। এরকম সমাজ ব্যবস্থা হোক আপনারা চান না? অমুসলমানদেরও লাভ। মুসলমান নাগরিক হিসেবে যে অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিক হিসেবে সে অধিকার পাবে। একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার ইসলামী রাষ্ট্র নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এরকম একটা রাষ্ট্র হোক, আমরা এটা সবাই চাই, এটা আমরা চেষ্টাও করবো ইনশাআল্লাহ। আর সেই ক্ষেত্রে উল্লাপাড়া হবে মডেল। উল্লাপাড়া কি হবে? মডেল। উল্লাপাড়াকে আমরা আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলতে চাই। উল্লাপাড়া থানার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে উল্লাপাড়ার উন্নয়নের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। আমাদের দলে কোনো টেন্ডারবাজ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? মনে করি এই এলাকার উন্নয়নের জন্য যত টাকা আসবে আপনারা করবেন, আপনারা করবেন। আমাকে বলা হয়েছে যে এখানে একটা স্কুল চালু হয়েছে, এই স্কুল এখন আছে ক্লাস 2 পর্যন্ত। এটা ওনাদের খুব ইচ্ছা ক্লাস 10 পর্যন্ত করা। ইনশাল্লাহ এই স্কুল ক্লাস 10 পর্যন্ত করার ক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু স্কুল নয়, ওটা উল্লাপাড়াকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, এবং সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে করব।
এই উল্লাপাড়া হবে আগামী দিনে সমৃদ্ধ উল্লাপাড়া, চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া, দুর্নীতি মুক্ত উল্লাপাড়া, আধুনিক উল্লাপাড়া, ইসলামের উল্লাপাড়া ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের পাশে চাই। আপনারা কি থাকবেন পাশে? ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই এলাকাটাকে সুন্দর এলাকা হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কথা আমিও মন খুলে কইতে পারলাম না, আপনারাও শুনতে পারলেন না, তার কারণ আমি আরও একটা বড় মিটিংয়ে যাব, আবার রাত্রে যাব হলো রাজশাহীতে আগামীকাল রাজশাহী মাদ্রাসা ময়দানে আমাদের কয়েক লক্ষ লোকের সম্মেলন আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি রাত্রি রাজশাহীতে চলে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের পরিবারের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল বিপদ আপদ দূর করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের সব গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। এই এলাকার কবরে যারা শুয়ে আছে সকল কবরবাসীকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, এই এলাকার মানুষকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই এলাকাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই দোয়া করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই এলাকার জনগণ জিন্দাবাদ। আজকের মাহফিল জিন্দাবাদ।